নববর্ষের শুরুতেই আমার এই ছোট্ট বাড়িতে নতুনত্বের ছোঁয়া পেলো। জানি না সারাটা বছর কেমন যাবে, তবে কিন্তু ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি আমার সাথে আমার পরিবারের সকল মানুষের যেন আমার মতন ছোট ছোট শখগুলো পূরণ করতে পারে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কদিন ধরে দুষ্টু নেই যেহেতু, সেই কারণে আর ঘুমটা না ওই 5:30টায় ভাঙাচ্ছি না, আমি 5টায় অ্যালার্ম দিয়ে রাখছি। তাই জন্যই বললাম 5টা থেকে শুরু করেছি। চোখটা খুলেছে 5টায়, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই সমস্ত কাজ করতে করতে ওই 5:30 নাগাদ বেজেই গেছে। আর ওইদিকে সমস্ত ঘরের দরজা খুলে দিয়েছি, আর এদিকে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। আকাশটা কীরকম মেঘলা হয়ে রয়েছে সকালের দিকটা, আর আমাদের গাছেও কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে। তবে কি জানো তো, মেঘলাটা না এই সকালের দিক করেই থাকে, একটু বেলা হলেই কিন্তু আবারও সেই রোদের তাপ, আবারও তীব্র সেই গরম। তো সমস্ত গরমকে উপেক্ষা করেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে যেতে হবে। আর যারা বাইরের কাজে যায়, যেমন বাড়ির ছেলে মানুষগুলো, তাদের কিন্তু বাইরের কাজগুলো যতই গরম পড়ুক তার মধ্যেই করে যেতে হবে। তো যাই হোক, সকালে কথা না বাড়িয়ে আগে ঘরের কাজগুলো সেরে নিই। তারপরে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি এত রোগা হলে কি করে, বা তোমার এই চেহারাটাকে তুমি মেনটেন করে রেখেছো কিভাবে, তারই কিছু টিপস আজকে তোমাদের দেবো। আসলে আমার কাছে বিষয়টা সেরকমই নয়। আমি সবসময় মনে করি একটা সংসারকে আর সংসারের মানুষগুলোকে যখন আমি ভালো রাখবো, তার আগে কিন্তু আমাকেও নিজেকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি যে এই ওয়েটটা লস করার পরে শরীরের অনেক রকম এনার্জি ফিরে পেয়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে শরীর খারাপ তো প্রতিটা মানুষেরই থাকে। শরীরটা আমার মানে প্রেশারটা লো হয়ে গেছে। আমার প্রেশার কিন্তু আগাগোড়াই লো। এছাড়া কিন্তু আমার কোনো রকম সমস্যা নেই। এই একা সংসারটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করছি। সেরকম যদি এনার্জি না পাই, তাহলে সংসারের কাজগুলো কিভাবে করব, আর সংসারের মানুষগুলোকেই বা ভালো কিভাবে রাখবো। তো সেই কারণে কিন্তু সকালের মানে প্রতিদিনের সকালটা আমার এইভাবেই শুরু হয়। সকালবেলা উঠে ঘরের দরজা জানলা খুলে বাসি কাজকর্মগুলো সেরে আবারও করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। কারণ আমি ঘরেই কিন্তু একটু এক্সারসাইজ করি, যেটা কিনা আমাদের শরীরকে একদম মেনটেন রাখতে সাহায্য করে। যারা ওয়েট লস করবো মনে করছো, তো তারা কিন্তু আমি যেই এক্সারসাইজগুলো করছি সেগুলো করতে পারো। এছাড়া তোমরা কিন্তু ইউটিউবে অনেক রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, যেগুলো তোমরা দেখে করতে পারো। অথবা আমি সব থেকে বেটার মনে করি, বা আমি যেটা করি সেটা হচ্ছে জুম্বা। তো তোমরা কিন্তু চাইলে ইউটিউবে জুম্বা এক্সারসাইজ বলেই কিন্তু সার্চ করতে পারো। অনেক রকমের কিন্তু তোমাদের জুম্বা ডান্স দেবে। তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গানও থাকে, সাথে ডান্স করতে করতে এক্সারসাইজও করা হয়। তাতে কি বলো তো, এই যে এক্সারসাইজ করার বোরিং ব্যাপারটা সেটা কেটে যায়। আর গানের তালে তালে নাচ করতে আমাদের কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, তাই নয়? আমিও কিন্তু আজকে জুম্বাটা করব। তবে আমার কাছে যেহেতু একটাই ক্যামেরা, সে কারণে এটা দিয়ে আমি শুধু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলোর ভিডিও শ্যুট করেছি। তো বন্ধুরা, দেখলে যেমনটা ব্যায়াম করলাম, কি প্রচণ্ড ঘাম হচ্ছে, তাও পুরোটা করতে পারিনি। হাজব্যান্ড উঠেই বকাবকি করছে, কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য। তো এখন গরম জল খাবো, খেয়ে তারপরে স্নানে যাবো। এসে স্নান পুজো বাকি, রোজের টিফিন এইগুলো করবো। তাহলে পুরো ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রতিদিনই কি জানো তো, ওয়ার্কআউট করার পরেই আমি গরম জলটা খাই, কারণ সকালে উঠে আমি একদমই জল খেতে পারি না। তা একটু বেলা গড়ালে তারপরে কিন্তু একটু জলটা আমি খেতে পারি। আর সকালের জলটা কিন্তু আমাদের খালি পেটে গরম জল খাওয়াটা ভীষণ উপকারী। এতে যেমন ওয়েট লস হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের পেট পরিষ্কার থেকে শুরু করে পেটের অনেক রকমের রোগের কিন্তু নির্মূল করা হয়। তো দেখো, আমি একটুখানি জল নিয়েছি, মানে 1 কাপ মতন জল নিয়েছি, সেটাকে একটু ঘুরে ফিরে খেয়ে নিচ্ছি। সময় বেশি বাজেনি, ওই 6টা মতন বাজে। আর ওদিকে তো কলের জল আসেনি, তবে যেহেতু এখন গরমকাল আমি ট্যাঙ্কের জলেই চানটা করে নিই। তো এদিকে জলটা খেয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে স্নানটাও করে নিয়েছিলাম। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি, আর সেগুলোই এখন মেলে নিয়ে তারপরে পুজোটা দিতে বসবো। আবার কি জানো তো, আজকে আবার তোজোর স্কুলে 2টো টিফিন, এমনিতেই 2টো টিফিন দেওয়া হয়, তবে সেটা হচ্ছে আমাদের চয়েস মতন। তবে আজকে স্কুলে টিফিন যাবে, ওদের স্কুল থেকেই বলে দিয়েছিল কি মিল দিতে হবে। তো সেই হিসাবে আজকে এক ধরনের বলবো না, মানে 2টো টিফিন বানাবো। একটা তো হচ্ছে তরমুজ দিতে বলেছে, সেটা কাট করে দেবো। আর তার সাথে জানো তো, একটু মানে ওই স্পাউচ যেগুলো হয় না, স্পাউচ তো করতেই পারিনি, আমি কিন্তু করে দিয়েছিলাম আলু কাবলি। কারণ স্পাউচ করতে গেলে কিন্তু ওই অঙ্কুরিদম যেই ছোলাগুলো হয় সেগুলো লাগে, তো সেটা তো করা হয়নি। আর একদিনের মধ্যে সেরকম ছোলা ভেজানোও যায় না।
তাই ছোলা মটর দিয়ে আজকে একটু ওকে আলু কাবলি করে দেবো। তো সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, যেহেতু এখন দুটো করে টিফিন থাকে। তো একটা টিফিন আমি করে দেওয়ার চেষ্টা করি, একটা টিফিন কখনো কখনো আবার কিনেও দিই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর সাথে এখন পুজোটাও দিয়ে নেব। আর আমার হাজব্যান্ড তো আজকে সকাল থেকেই বলছে আজকে কিন্তু দিতে যেতে হবে তোজোকে, সাথে বাজারটাও করে আনবো। তো মাঝে মধ্যেও এরকম বায়না করে যে বাড়িতে একা থেকে কি করবে, চলো একসাথে গিয়ে তোজোকে গাড়িতে তুলে দিয়ে আসি, সাথে ফেরার পথে বাজারটাও করে আনবো। তো আমি বললাম কোথাও গিয়ে ঠিক আছে, যার জন্য ও আমাকে আজকে অনেকটা কাজ করে দিয়েছে। অনেকটা কাজ বলতে সে কিন্তু ঘরের বিছানাটা তুলে দিয়েছে যতক্ষণ আমি এদিকে তোজোর টিফিনটা বানাচ্ছিলাম। যেহেতু ওর সাথে যেতে হবে তাই কিছুটা কাজ এগিয়ে দিচ্ছে, না হলে তো বলবো যে যাবো না, আমার এখনও অনেক কাজ রয়েছে। তো সেই হয়েছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর ঘর থেকে এসে এদিকে চাটা করে নিয়েছিলাম, সাথে তোজোকেও কিন্তু এদিকে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, আর এই যে দুধ দিয়ে আর কলা দিয়ে ওকে কর্নফ্লেক্সটা দিয়ে দেবো। এখন তো তোমরা জানোই তোজোকে সকালে যখন স্কুল থাকে এরকম ধরনেরই টিফিন দেওয়ার চেষ্টা করি, তাতে ওর কিন্তু পেটটা অনেকটা সময়ের জন্যই ভরা থাকে। আর আমাদের তোজো কি জানো তো, এরকম কর্নফ্লেক্স দুধ দিয়ে দিলে তো সেটা খাওয়ার থেকে ওর মধ্যে যদি একটু কলা দিই, আর সেটা খেতে কিন্তু বেশি পছন্দ করে। কখনো কখনো ওর মধ্যে কিছু নাটস দিয়ে দিই, কারণ তোজো আবার নাটস খেতে খুব একটা তো পছন্দ করে না। নাটসগুলোকে আবার একটু গ্রেটারে গ্রেট করে দিই। আর এই দেখো, আজকে বললাম না টিফিন বানিয়েছিলাম তোজোর জন্য, তো আলু কাবলি বানিয়েছিলাম, সেটা আর মানে বড় ব্লগে শ্যুট করতে পারিনি, ওটা মিনি ব্লগের জন্য করেছি। আর তারপরে একটু তরমুজ দিয়ে দিয়েছিলাম আর একটা বক্সে। এই দেখো, এদিকে আমরা কিন্তু তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। তো ওই যে বললাম হাজব্যান্ড আজকে আমাকে নিয়ে যাবেই বাজারে, সেরকম একটা কথাবার্তা, যার জন্য কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজই করিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো বাজার থেকে কি কি এনেছি, মাছ এনেছিলাম 2 রকমের, আর তার সাথে সবজি, আর এই যে ডাব এনে দিয়েছে। মানে প্রতিদিন আমাকে একটা করে ডাব খাওয়াবে আমার, যেহেতু এই যে শরীরটা খারাপ গেল 2 দিন ধরে, সেই জন্য। কত বলছি আমি একটা ডাব পুরোটা খেতে পারবো না, তুমি খাও। বলছে না, তোমাকে খেতেই হবে। এরকমই জানো তো, প্রায় এর আগেও এরকম টানা প্রায় 10-12 দিন টানা আমাকে ডাব খাইছে। জানি ডাব খাওয়া ভালো, কিন্তু অত বড় ডাবের জলটা না আমি খেতেই পারি না, ওকে বললেও ও খাবে না। তো এদিকে বাজার থেকে এনেছিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা, যেটাকে কিন্তু বোটা ছাড়িয়ে ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি। আর তারপরে একে একে মাছগুলোকে ধুয়ে নেব। কালকে রাত্রিবেলা আবার হাজব্যান্ড বলছিল আজকে চিকেন রান্না করব, তো আমি বললাম চিকেন খাবো না, কারণ এই সপ্তাহে একদিনও মাছ খাইনি। আর জানো তো, মাছ ছাড়া আমি যেন খেতেই পারি না, একটু হলেও মাছের ঝোল বা গন্ধ একটু তো লাগেই। এই সপ্তাহে যেহেতু সোমবার দিন নীল ষষ্ঠী গেছে, মঙ্গলবার দিন আমাদের সংক্রান্তি গেছে, আর বুধবার দিন তো যেহেতু পয়লা বৈশাখ ছিল সেদিন তো ছিলাম না বাড়িতে, আর বৃহস্পতিবার দিন এতটাই শরীর খারাপ ছিল যার জন্য কিন্তু ডাল আর ডিমের অমলেটই খাওয়া হয়েছে, যার জন্য এই সপ্তাহে মাছ খাওয়া হয়নি। তাই জন্য আজকে কিন্তু বাজার থেকে এরকম রুই মাছ সাথে চিংড়ি মাছ আনা হয়েছিল। আর চিংড়ি মাছ আসবে বাড়িতে, তার মানে কিন্তু আর একটা সবজি হবে। যেখানে আজকে আমার হাজব্যান্ড এনেছিল কিন্তু লতি, কচুর লতি খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আর সকালের টিফিনে আজকে কি করব, তাই ও বললো যদি ফ্রিজে একটু ভাত থাকে আমাকে একটু ভাত ভেজে দাও, কারণ ও ভাত ভাজাটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে চিংড়ি মাছ আর ডিম দিয়ে যখন করি ভাত ভাজাটা, ও সেটা খুব পছন্দ করে। আজকে যেহেতু চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সে কারণে চিংড়ি মাছ ডিম দিয়ে কিন্তু ভাত ভাজা করব। কখনো কখনো না আবার এই ভাত ভাজা করার জন্য আমার হাজব্যান্ড চিকেনও নিয়ে আসে, ওর ওপর দিয়ে একটু চিকেন দিয়ে দিই। আসলে অনেকটা মিক্সড রাইসের মতন, তবে এখানে কিন্তু কোনো ভেজিটেবলস দিই না, শুধুমাত্র পেঁয়াজ দিই। আর এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে ওর মধ্যেই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। তারপরে যে কালকের বাসি ভাতটা রয়েছে সেটাকেই ভালো করে ভেজে নেব। তার মধ্যে কিন্তু নুন মিষ্টি আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে একটুখানি দেবো কিন্তু গরম মশলা। তো এইভাবেই আমি রাইসটা রান্না করি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমাদের দুষ্টুও খুব ভীষণ ভালোবাসে জানো তো এই রাইসটা খেতে। আর তোজোকে দিলেও তোজো যে খারাপ বাসে সেটা না, তবে ও খেয়ে নেয়। আর এদিকে কচুর লতিটা ও কেটে দিয়েছিল, সেটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে রান্নাটাকে একে একে সেরে নেব। যা গরম পড়েছে, রান্না বান্নাটা আগে গুছিয়ে করতে পারলে কিন্তু অনেকটা শান্তি। ভিডিওর প্রথমেই তো তোমাদের জানালাম আমার এই ছোট্ট বাড়িটাতে কিন্তু একদম নতুনত্বের ছোঁয়া পেয়ে গেছে। আসলে কি জানো তো, অনেক ইচ্ছে অনেক স্বপ্নই আমাদের সব সময় থাকে, তবে সব সময় যে সব ইচ্ছে বা স্বপ্ন পূরণ হয় তা কিন্তু নয়। আজকে যেটা এনেছি সেটা যে আমি আজকে আনবো আমি কখনোই ভাবিনি। হঠাৎ করেই জানো তো প্ল্যানিংটা হয়ে গেল যে আজকে একটা ওয়ার্ড্রপ কিনবো, যেখানে কিনা তোজোর বুকস রাখবো, সাথে কিছু জামা কাপড় রাখতে পারবো, আর ওপরে যে জায়গাটা থাকবে সেটার মধ্যে যে আমাদের সেট আপ বক্স বা বক্স যেগুলো রয়েছে সেগুলো রাখবো। তো জানো তো, সাডেন প্ল্যান যেগুলো আমরা করি সেগুলোই খুব তাড়াতাড়ি সাকসেস হয়, আর যেগুলো আমরা দীর্ঘদিন ধরে প্ল্যান করে রাখি সেই সব জিনিস কিন্তু আমাদের সাকসেস হতেই যায় না। তো আজকের দিনটাও আমার কাছে সেরকমই বলতে পারো।
তবে ওয়ার্ড্রপটা কেনা তো সাডেন প্ল্যান অবশ্যই, তবে কি জানো তো, শখ আমার অনেক দিন ধরেই ছিল, তবে সময় সুযোগ কখনোই সেরকমভাবে হয়নি। আজ যেহেতু হয়েছে, আজকে তাই সেটাকে নিয়ে আসতে পেরেছি। আর তার যখন আমার বাড়িতে আসার ইচ্ছে হয়েছে, সেও কিন্তু চলে এসেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো, মাছের ঝোলটাকে কিন্তু আজকে কাঁচকলা, আলু আর ডাঁটা দিয়ে করেছি। যেহেতু পেটের অবস্থা সবারই মোটামুটি খারাপ, তাই জন্য পাতলা করে কিন্তু আজকে ঝোলটা বাড়িয়ে নিয়েছি। আর ওদিকে কচুর লতিটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। আসলে কি জানো তো, আমার না অনেক স্বপ্ন রয়েছে বাড়িটাকে ঘিরে, যে বাড়িটাকে এরকমভাবে সাজাবো, ঘরগুলোকে এরকমভাবে সাজাবো। আসলে বিয়ের সময় আমার বাবা কিন্তু কিছু ফার্নিচার দিয়েছিল, তবে তখন না অতটাও বুদ্ধি ছিল না, আর কোনটা দিয়ে কিভাবে সাজাতে হবে সেরকম কোনো আইডিয়া ছিল না। তবে যতদিন সংসারের মধ্যে ঢুকে যাচ্ছি, সংসারটাকে ভালোবাসছি, ততদিন যেন মনে হচ্ছে যে সংসারটাকে সুন্দরভাবে গোছানোর জন্য কত কিছুই না প্রয়োজন। এই যে আগে জানো তো কত জামা কাপড় কিনে টাকা পয়সা খরচ করতাম, আর এখন জানো তো টাকা পয়সা জামা কাপড়ে আমি দেখি না, অনলাইনে শুধু যদি দেখি আমার সব ঘর সাজানোর জিনিসপত্রই দেখি। আর এই যে দেখো, আমার এই ঘরটা পুরো ভরে রয়েছে জিনিসপত্রে, এর মধ্যেই কিন্তু রান্নাঘরটাকেও মেকওভার করে নেব। ভাবতেই পারিনি যে আজকে এই ঘরটা মেকওভার করব, অনেক দিন ধরে ইচ্ছে রয়েছে যে আমার রান্নাঘরটাকে মেকওভার করব। তবে আজকে হঠাৎই ওই জিনিসটা আনার পরে দুটো ঘরই কিন্তু অন্যরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আজকে সেরকম হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কি কি চেঞ্জেস করেছি সেটা কালকে করব, কারণ এই সমস্ত কিছুই কিন্তু আজকে রাত্রির মধ্যে করতে হয়েছে। রাত্রিবেলায় ওই সন্ধ্যেবেলায় তোজো পড়তে যায়, তারপরেই দুজনে মিলে সমস্ত ঘর ওলটপালট করে ফেলেছি গুছানোর জন্য। তো সেটার ভিডিও আর করা হয়নি, খুবই ক্লান্ত ছিলাম, সেটার ভিডিও তোমরা কিন্তু কাল দেখতে পাবে। তবে আজকে যে জিনিসটা এনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কি জানো তো, আমি যেহেতু মধ্যবিত্ত ঘর থেকেই বিলং করি, বা ছোট থেকেও মধ্যবিত্ত ঘরেই ছিলাম, বা তখন অত কিছুও বুঝতাম না, আর অত কিছুও বাবার কাছে ডিমান্ড ছিল না যতটা কিনা আমার স্বামীর ওপর এখন ডিমান্ড থাকে, বা নিজের ইচ্ছা পূরণগুলো করার জন্য নিজেরও একটা জেদ থাকে। তবে কি জানো তো, মধ্যবিত্ত ঘরে থেকে এইটুখানি আমি কোনো শখের জিনিস পূরণ করার আগের যে মুহূর্তটা, কি করে হবে, হবে, এই যে চিন্তা ভাবনা, সেটাতেই একটা আনন্দ কিন্তু কাজ করে। হয়ে গেলে সেটার হয়তো দুদিনের আনন্দ থাকে ঠিকই, কিন্তু ওই আগের যে আনন্দটা সেটা কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। আর আমার মনে হয় এই আনন্দটা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের মানুষদের কাছেই অনেকটা বেশি পাওয়া, যেটা কিনা হুট করে মানুষ কিনে যেটা চাইছি সেটা কিনে আনছি, সেটার আনন্দ থেকে এই আগে হবে বা কবে হবে, কিভাবে হবে, সেটার একটা প্রস্তুতি, সেটার আনন্দ আমার কাছে মনে হয় অনেকটাই বেশি। তো যাই হোক, কালকে এক জায়গায় ইনভিটেশন ছিল, সেখানেরই বেশ কিছু জামা কাপড় ছিল, আমার একারই ছিল ইনভিটেশন। আমার এক বান্ধবীর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ, শরীর খারাপ থাকা সত্ত্বেও বিকালবেলা ওষুধ খেয়ে যেতে হয়েছে, যেহেতু আমার ছেলের ক্রিকেট একাডেমিরই বান্ধবী সব আমরা হয়েছি, তো সেখানেরই পুজো ছিল, তাই সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। তোজোকে নিয়ে যাইনি, জানো তো, আমি একাই গেছিলাম, যেহেতু শরীরটা খারাপ ছিল আর তোজোরও পড়া ছিল, আমি একাই চলে গেছিলাম। আর সেই জামা কাপড়গুলো গুছিয়ে এইদিকে খাটটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা দেখতে পাচ্ছি যে খাটটা এই পর্যন্ত এখানেই রয়েছে। তবে কি জানো তো, কালকের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের খাটের পজিশন থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে এক বেলার মধ্যে। এই যে এখনো পর্যন্ত সব কিন্তু ঠিকঠাকই রয়েছে, আর জানিও না যে এই জিনিসটা আজকে বিকালের মধ্যেই আমার বাড়িতে চলে আসবে। আসলে মধ্যবিত্ত ঘরে শখের জিনিস পূরণ করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে, যেটা কিনা আমি কখনোই বলে প্রকাশ করতে পারবো না। আর যেটা আমাদের অনেক দিনের স্বপ্ন, সেটা যদি ধীরে ধীরে পূরণ করতে পারি, সেই আশাটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর তারপরেও কি বলতো, যেহেতু সংসারটাকে ধীরে ধীরে এতটাই ভালোবেসে ফেলেছি, সংসারের মধ্যে নতুনত্বের ছোঁয়া পেলে সংসারটাকে নতুনভাবে সাজাতে পারলে খুব ভালো লাগা থাকে। ওই যে প্রথমেই বললাম না, আমি ভেবেছিলাম রান্নাঘরটাকে মেকওভার করব, তো রান্নাঘরটা করার আগেই যে আমাদের ঘরটা মেকওভার হয়ে যাবে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, অনেক গল্প করে ফেলেছি, আর গল্প করতে করতে রান্নাবান্নাগুলোও সমস্তটা গুছিয়ে নিয়েছি। সাথে ওই ঘরটা তো আর আমার হাজব্যান্ড সকালে পরিষ্কার করেনি, তাই ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। শুধু ও সকালবেলা যাওয়ার আগে আমাদের ঘরের বিছানাটা তুলে বিছানাটা পরিষ্কার করে রেখেছিল, তো যার জন্য ওই ঘরের কাজটা আর কিছুই ছিল না, এই ঘরটাই শুধু পরিষ্কার করতে হয়েছে। আর রান্নাবান্না করার পরে প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেই ঝিকটিকগুলো রয়েছে সেগুলোকেও ভালো করে মেজে নেব। আর ভাবছি যে যেটুখানি রং রয়েছে করা, সেটা আজকে করব কিনা, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর শরীরটা যেহেতু কালকে এতটাই খারাপ ছিল, আর শরীরটাও না ভীষণভাবে উইক হয়ে রয়েছে,
যার জন্য ওই কাজটা আর আজকে করব না, শুধু রান্নাঘরের কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে আমার যেহেতু খাওয়াটা হয়নি সকাল থেকে এখনও, আমার নিজের ব্রেকফাস্টটাও নিয়ে নেব। আর তারপরে কিন্তু মানে ব্রেকফাস্ট হয়নি বলবো না, ওই যে তোজোকে আজকে আলু কাবলি বানিয়েছিলাম তার থেকে একটুখানি আলু কাবলি আমি রেখেছিলাম, রান্না করতে করতে ওইটুখানি খেয়ে ফেলেছি। আর এখন না ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তাই এই রান্নাঘরটা পরিষ্কার করার পরে নিজের জন্য একটু খাবার মানে যেগুলো খাবো সেগুলো করে নেব। তো তোমাদের তো বললামই সকালবেলা যেরকম আমি এক্সারসাইজ করি সেগুলো তো গরম করি, জল তো সাথে খাওয়াই হয়, সাথে পরিমাণ মতন কিন্তু জল খাওয়ার বিশেষ প্রয়োজন আছে যদি ওয়েট লস করতে চাও বা এই গরমে নিজেকে সুস্থ রাখতে চাও। আর জলের পরিমাণটা এইভাবেই করবে, প্রতি 20 কেজিতে ধরো তোমার ওজন 60 কেজি, তো তোমার কিন্তু 3 লিটার জল খাওয়ার প্রয়োজন। তো এইরকমভাবে কিন্তু জলের হিসাবটা আমাদের বার করে নিতে হবে আমাদের ওজন অনুযায়ী, তাহলেই কিন্তু নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবো। আর জল খেলে তো জানো স্কিন কতটা ভালো থাকে, সাথে এই গরমে শরীরটাও হাইড্রেট থাকে। আর এই দেখো আজকে খাবো হচ্ছে একটু ফ্রুটি এনেছিল সেই মানে নীল ষষ্ঠীতে, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম শশা আর একটা ডিম সিদ্ধ। ওই রকম ব্রেকফাস্ট করে আমি একটা ওয়েব সিরিজও দেখে নিয়েছিলাম। আর তারপরে দুপুরের লাঞ্চ নিয়ে কিন্তু সবাই মিলে বসে পড়েছিলাম, মানে আমি আর হাজবেন্ড, তোজোর তো আসতে সেই 3টে। আর এই যে আমার ঘরের নতুন অতিথি, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার খুব শখের একটা জিনিস ছিল আর কার্যকরী জিনিস বলতে পারো, কারণ আমাদের মতন সংসারী মেয়েদের কিন্তু কোথায় একটু স্পেস পাবো, কোথায় কিভাবে একটু ঘরটাকে সুন্দরভাবে সাজাতে পারবো সেদিকে নজর রাখি। আর এই ওয়ার্ড্রপটার মধ্যে না প্রচুর স্পেস ছিল, যেখানে এই মানে 3টে র্যাক ছিল যেখানে দুষ্টু তোজো দুজনেই বই রাখতে পারবে। আর এই ড্রয়ারটা তো হাজব্যান্ড বলেছে এটা আমার পার্সোনালি, যেখানে ওর গাড়ির চাবি টাকা পয়সা রাখবে, আর এটাতে আমি জামা কাপড় রাখবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।